ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম উদাহরণ, যেখানে রয়েছে ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সিরিজের এই পর্বে চলুন জেনে নেওয়া যাক ভারতের রাজ্য সিকিম সম্পর্কে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ভারতের একটি অন্যতম পাহাড়ি রাজ্য হল সিকিম। এর উত্তর সীমান্তে রয়েছে চীন, পূর্ব সীমান্তে রয়েছে ভুটান, পশ্চিম সীমান্তে রয়েছে নেপাল এবং দক্ষিণ সীমান্তে রয়েছে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ। আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিমের মোট আয়তন ৭,০৯৬ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ৬,১০,৫৭৭ জন, যা জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনবহুল রাজ্য। গ্যাংটক সিকিম রাজ্যের রাজধানী এবং সিকিমের বৃহত্তম শহর। রাজ্যটিতে সর্বমোট ৬টি প্রশাসনিক জেলা রয়েছে। এ রাজ্যের অন্যান্য প্রধান শহরগুলি হল পাকিয়ং, নামচি, জোরথাং, রাংপো, সিংটং ইত্যাদি। হিমালয় পর্বতমালায় অবস্থিত সিকিম রাজ্যটি পাহাড়ি ভূখণ্ড দ্বারা চিহ্নিত। এর ভূমিভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮০ মিটার থেকে ৮,৫৮৬ মিটার পর্যন্ত উত্থিত। কাঞ্চনজঙ্ঘা হল এখানকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যা সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত। হিমালয়ের উচ্চ পর্বতশ্রেণী সিকিমের উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে অর্ধচন্দ্রাকৃতির ন্যায় অবস্থান করেছে। রাজ্যের সর্বাধিক জনবহুল অঞ্চলগুলি বেশিরভাগই রাজ্যের দক্ষিণ অংশে এবং হিমালয়ের নিম্ন উচ্চতা রেঞ্জে অবস্থিত। সিকিম রাজ্যটি জুড়ে ২৮টি পর্বতশৃঙ্গ, ৮০টিরও বেশি হিমবাহ, ২২৭টি উচ্চ উচ্চতাযুক্ত হ্রদ, ৫টি প্রধান উষ্ণ প্রস্রবণ এবং ১০০টিরও বেশি নদী ও স্রোত রয়েছে। এছাড়াও ৮টি গিরিপথ রাজ্যটিকে তিব্বত, ভুটান এবং নেপালের সাথে সংযুক্ত করেছে। সিকিমের পশ্চিম এবং দক্ষিণে তুষার থেকে উৎপন্ন অসংখ্য স্রোত এ রাজ্যে নদীর উপত্যকা তৈরি করেছে। এই স্রোতগুলি একত্রে তিস্তা ও রঙ্গিত নদী গঠন করে। তিস্তাকে সিকিমের জীবনরেখাও বলা হয়, যা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত। তিস্তা নদীর উপনদী রঙ্গিত হল সিকিমের বৃহত্তম নদী। সিকিম রাজ্যের জলবায়ু শীত, গ্রীষ্ম, বসন্ত, শরৎ ও বর্ষা এই ৫টি ঋতু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তবে এ রাজ্যের অধিকাংশ জনবসতিপূর্ণ এলাকায় জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকালে এ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসে। সিকিম ভারতের কয়েকটি রাজ্যের মধ্যে একটি যেখানে নিয়মিত তুষারপাত হয়। বর্ষাকালে এ রাজ্যে মাসিক ৬০০ থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। সিকিম রাজ্যটি নিম্ন হিমালয়ের একটি পরিবেশগত হটস্পটে অবস্থিত। এখানকার বনাঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ দেখা যায়। বিভিন্ন উচ্চতার কারণে এখানে গ্রীষ্মমণ্ডলীয় প্রজাতি থেকে নাতিশীতোষ্ণ, আলপাইন এবং টুন্ড্রা পর্যন্ত বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। এছাড়াও সিকিম তার প্রায় ৫,০০০ প্রজাতির ফুলের গাছ এবং প্রায় ৫১৫টি বিরল অর্কিডের জন্য বিখ্যাত। সিকিমের প্রাণী জগতের মধ্যে রয়েছে তুষার চিতা, কস্তুরী হরিণ, হিমালয়ান থর, লাল পান্ডা, এশীয় কালো ভাল্লুক, তিব্বতী নেকড়ে ইত্যাদি বন্যপ্রাণী। সিকিম রাজ্যের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। এছাড়াও প্রাকৃতিক সম্পদ, পর্যটন শিল্প এবং বিভিন্ন কুটির শিল্প এ রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিকিমের অধিকতর অংশ পাথুরে এবং প্রবল ঢালযুক্ত হওয়ায় এখানকার বেশিরভাগ ভূমি কৃষির অনুপযোগী। তবে এখানকার কিছু পাহাড়ি ঢাল সোপান খামারে রূপান্তরিত করা হয়েছে এবং এই সব জমিগুলিতে ঐতিহ্যগত পদ্ধতি ব্যবহার করে চাষ করা হয়। এখানকার কৃষকরা এলাচ, আদা, কমলা, আপেল, চা, পাইন বাদাম ইত্যাদি চাষ করে থাকেন। তাছাড়া সিকিম ভারতের অন্য যে কোনো রাজ্যের তুলনায় বেশি এলাচ উৎপাদন করে এবং এখানেই সবচেয়ে বেশি এলাচ চাষ হয়। রাজ্যের দক্ষিণাঞ্চলে সোপানযুক্ত জমিতে ধান, গম, ভুট্টা, বাজরা ইত্যাদি ফসলও চাষ হয়ে থাকে। জাতিগতভাবে সিকিমের জনগণ প্রধানত লেপচা, ভুটিয়া এবং নেপালি এই ৩টি জাতিগোষ্ঠী নিয়ে গঠিত এবং এদের নিজস্ব ভাষা ও সংস্কৃতিগুলি একটি দুর্দান্ত সিকিমিজ সংস্কৃতি তৈরি করেছে। আধুনিক সিকিম একটি বহুজাতিক এবং বহুভাষিক ভারতীয় রাজ্য। এ রাজ্যের সরকারি ভাষা হিসেবে রয়েছে নেপালি, সিকিমিজ, লেপচা এবং ইংরেজি ভাষা। তবে কথ্য ভাষা হিসেবে নেপালি ভাষা হল সিকিমের প্রধান ভাষা। ইংরেজি এবং হিন্দি ভাষাও ব্যাপকভাবে প্রচলিত। এছাড়াও এখানকার অন্যান্য ভাষাগুলি হল ভুটিয়া, ব্রোমা, লেপচা, তিব্বতী, বাংলা ইত্যাদি। ধর্মগত দিক থেকে সিকিম
রাজ্যে বসবাসকারী জনসংখ্যার 57.8% মানুষ হিন্দু ধর্ম পালন করে থাকেন এবং হিন্দু ধর্ম হল রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ধর্ম। এছাড়াও রাজ্যের জনসংখ্যার 27.39% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, 9.91% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী, 1.62% মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং বাকি মানুষেরা অন্যান্য ধর্মাবলম্বী। শিক্ষাগত দিক থেকে সিকিম রাজ্যের সাক্ষরতার হার 81.4%। সিকিমের নাগরিকরা, বিশেষ করে নেপালি সংখ্যাগরিষ্ঠরা, ভারতের সমস্ত প্রধান হিন্দু উৎসব যেমন দীপাবলি, দশেরা ইত্যাদি উদযাপন করে। এছাড়াও এখানকার ঐতিহ্যবাহী স্থানীয় উৎসব যেমন মাঘী সংক্রান্তি, রামনবমী, লোসার, সাগাদাওয়া, লাভাফ, দুজেন ইত্যাদি উৎসবও জাঁকজমকভাবে উদযাপিত হয়। প্রধান তিনটি জাতি সম্প্রদায় লেপচা, ভুটিয়া এবং নেপালিদের বিভিন্ন লোকনৃত্য ও গান রয়েছে, যা সিকিমিজ সংস্কৃতির একটি অন্তর্নিহিত অংশ। সিকিমের ঐতিহ্যবাহী খাবারকে বলা হয় সিকিমিজ খাবার। এখানকার রন্ধন প্রণালী মূলত তিব্বতী, নেপালি এবং লেপচা খাবারের মিশ্রণ, যা সিকিমের বিভিন্ন জাতিগত উপজাতি এবং সম্প্রদায় থেকে এসেছে। সিকিমিজ খাবারে মূলত ভাত, ডাল, জঙ্গলের রন্ধন সম্পর্কিত শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি প্রতিদিনের মেনুতে ব্যবহৃত হয়। এছাড়াও নুডল জাতীয় খাবার যেমন থুকপা, চৌমিন, থেনথুক, ওয়ানটন ইত্যাদি হলো এখানকার সাধারণ খাবার। তবে মোমোস হলো সিকিমের একটি জনপ্রিয় খাবার। সিকিম রাজ্যটি দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় সড়কপথগুলি এখানকার প্রধান যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। তবে রাজ্যটিতে রেল সংযোগের কাজ এখনো চলছে। বর্তমানে সিকিমের নিকটতম রেলওয়ে স্টেশন হল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন ও নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। আকাশপথ হিসাবে গ্যাংটকে অবস্থিত পাকিয়ং বিমানবন্দরটি হল সিকিমের প্রথম এবং একমাত্র বিমানবন্দর। রোমাঞ্চকর প্রাকৃতিক পরিবেশ এবং অ্যাডভেঞ্চারের নিখুঁত বহু স্থান সিকিমকে করে তুলেছে ভ্রমণকারীদের স্বর্গ। এখানকার কয়েকটি বিশেষ জনপ্রিয় ভ্রমণ স্থান হল নাথুলা। সমুদ্র পৃষ্ঠ থেকে 14,450 ফুট উচ্চতায় ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত নাথুলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিমালয় গিরিপথ, যা সিকিমকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করে। এই গিরিপথ তার মনোরম সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। গুরুডংমা লেক সিকিমের সবচেয়ে সুন্দর এবং আদিম লেকগুলির মধ্যে একটি। গুরুডংমা লেক উত্তরে তিব্বত এবং চীনা সীমান্তের কাছাকাছি অবস্থিত। 17,000 ফুট উচ্চতায় অবস্থিত উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে গুরুডংমা লেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিকিমের সবচেয়ে আশ্চর্যজনক লেক। গ্যাংটক অত্যন্ত লোভনীয় এবং মনোরম সৌন্দর্যে ঘেরা গ্যাংটক হল সিকিমের রাজধানী শহর এবং দেশের অন্যতম সুন্দর পাহাড়ি স্থান। এখানকার দূরবর্তী আকাশে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার একটি আশ্চর্যজনক দৃশ্য রয়েছে। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান উত্তর সিকিম জেলা ও পশ্চিম সিকিম জেলায় অবস্থিত 1,784 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানটি হল একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এছাড়াও অন্যান্য বিখ্যাত গন্তব্যস্থানগুলি হল বাবা হরভজন সিং স্মৃতি মন্দির, র বাংলা বৌদ্ধ উদ্যান,